মনোয়ার হোসেন দীপজল জন্ম 15 জুন 1958। বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং সমাজসেবক। খলনায়ক হিসাবে তার পরিচিতি সর্বাধিক হলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে ইতিবাচক চরিত্র অভিনয় করেছেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। দীপজল ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত আব্দুল আলিম ও মা ফাতেমা আলিম। তিনি মিরপুরের মুসলিম বাজার এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। শৈশব থেকেই তিনি চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন। চলচ্চিত্র জীবন। দীপজলের চলচ্চিত্র জীবন শুরু হয় 1989 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন, তবে তিনি মূলত খলনায়ক হিসাবেই খ্যাতি লাভ করেন। 90-এর দশকে তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে তেজি, ভয়ঙ্কর, ভিশু, কঠিন বাস্তব, আম্মাজান ইত্যাদি। 2000 সালের পর তিনি প্রধানত প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন। নিজস্ব প্রযোজনা সংস্থা দীপালি ফিল্মস প্রতিষ্ঠা করেন। তার প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র কোটি টাকার কাবিন 2006 সালে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এই ছবিতে তিনি ভিন্ন ধারার হাস্য রহস্যতক চরিত্রে অভিনয় করেন, যা তাকে নতুন করে জনপ্রিয়তা এনে দেয়। উল্লেখযোগ্য চরিত্রে অভিনেতা: 1989 সালে টাকার পাহাড়, 1996 সালে তেজি, 1999 সালে আম্মাজান, 2003 সালে কঠিন বাস্তব, 2006 সালে কোটি টাকার কাবিন, 2009 সালে মন্তাজ, 2014 সালে বাজে ছেলে দ্য লোপার। ব্যক্তিগত জীবন ও সমাজসেবা। দীপজল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত। তিনি তার নিজ এলাকা সাভারের তেঁতুলজোড়ায় সাভার ফিল্ম সিটি নামে একটি বিশাল চলচ্চিত্র শিল্প কমপ্লেক্স গড়ে তুলেছেন। এছাড়া তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রায়শই বিভিন্ন দাতব্য কাজে অংশ নেন। দীপজল বর্তমানে একজন সফল ব্যবসায়ী এবং একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তার জীবনের যাত্রাপথ এক সফল অভিনেতা, প্রযোজক এবং সমাজসেবক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছে।